সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য, কবিতা ও ছোট্ট নাটিকা সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করি আপনারা সকলে খুবই আনন্দঘন মুহূর্তে এই মুহূর্তটিকে উপভোগ করবেন। অনুষ্ঠানের শুরুতে নৃত্যের তালে তালে নুপুরের ঝংকারে মুখরিত হয়ে উঠবে আজকের এই মঞ্চ। আসছে ডিজিটাল মাইন্ডের শিক্ষার্থীবৃন্দ তাদের সুন্দর একটি পরিবেশন করছে এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে ডিজিটাল মাইন্ডের নৃত্যের শিক্ষক সাগর আচার্য। আমি একে একে নাম বলছি স্টেজের ডান সাইড থেকে তাওসিফ, তিতলি, হিমি, তানমন, মিথিলা, আরিয়ান এবং আসোয়ার। তাদের জন্য জোরে করতালি দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। চমৎকার একটি নৃত্য উপভোগ করলাম আমরা। সত্যি এরা বিশেষ না, অতি বিশেষ বলবো আমি, কারণ এরা যা আমাদেরকে দিয়ে গেল সেটি আসলে হয়তোবা অনেক স্বাভাবিক শিশু সেটা হয়তোবা তারা করে দেখাতে পারবে না।
তাই আমরা সবসময় তাদের কাছে থাকবো, তাদের পাশে থাকবো। সুরের মূর্ছনায় হারিয়ে যায় এবার আজকের অনুষ্ঠানের এই পড়ন্ত বিকালের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত নিয়ে আসছে বিউটিফুল মাইন্ডের আরো একটি দল এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে বিউটিফুল মাইন্ডের সঙ্গীত শিক্ষিকা প্রতিভা রানী। আমি একে একে নাম বলছি: আকিব, রাফি, শ্রেয়া, তাকিয়া, আরাফ এবং আইমান। সত্যি সুরের মূর্ছনায় আমরা সত্যি হারিয়ে গেলাম। আবার এখন আমরা হারিয়ে যাব আমাদের সেই ছোট্টবেলার ছোট্ট কাহিনীতে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই মন মাতানো ছোট্টবেলার ছোট্ট ছড়া গানের সাথে ছোট্ট কিশোর কিশোরীর দল নিয়ে আসছে আরো একটি ছড়া গানের সাথে ছড়া নৃত্য। আসছে বিউটিফুল মাইন্ড স্কুলের ছোট্ট কিশোর কিশোরীর দল।
আমরা সাবধানে একটু দ্রুত চেষ্টা করব। আসছে ছোট্ট কিশোর কিশোরীর দল, মঞ্চে এখন লাল সাদা সমারোহ আমরা দেখতে পাবো এবং আমরা ফিরে যাব আমাদের ছোট্টবেলার কাহিনীতে। ছোট্ট ছড়ার সাথে তারা তাদের নৃত্য করে দেখাবে। হিমু তাদের সত্যি হাতিবাটির টিমের সাথে মঞ্চ ভরে সুন্দরভাবে তাল দিয়ে তালের নৃত্যে তারা চলে যাচ্ছে আজকের মঞ্চ ছেড়ে। কবিতা আমাদের মনের অভিব্যক্তি এবং বোধশক্তিকে জাগিয়ে তোলে।
কবিতা ছাড়া মঞ্চ যেন উন্মুক্ত হয় না, ঠিক তাই মঞ্চকে উন্মুক্ত করতে, বোধ শক্তিকে জাগ্রত করতে আমাদের ছোট্ট শিশু জায়ান ওয়াসিফ নিয়ে আসছে তার একটি আবৃত্তি। আসবে এখন বিউটিফুল মাইন্ডের শিক্ষার্থী জায়ান ওয়াসিফ। আসছে জায়ান ওয়াসিফ তার একটি সুন্দর আবৃত্তি পরিবেশনা করতে। জায়ান ওয়াসিফ মাঝখানে দাঁড়াও। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহান আসিফ। আমি একটি কবিতা বলবো। সেই কবিতার নাম নেমন্তন্ন। লিখেছেন অন্যদের সম্প্রদায়। যাচ্ছ কথা চামড়ি কথা কিসের জন্য নেমন্তন্ন কিসের প্রয়োজন হবে শুধুই বলছে প্রসাদ খোঁজো কেমন প্রসাদ চাকরি প্রসাদ কি খেতে চাও খাবার বলো ইচ্ছে কিয়া সার করিয়া আয় রাত্রি পায় এই কেমন কি করে বা কি ফলার এবার যাবো সত্যি কথা আমিও এবার সত্যি কথা বলতে যাবো আমিও যাই না মশাই ধন্যবাদ। ধন্যবাদ জায়ান ওয়াসিফকে। আমার মা কই গেল? হ্যাঁ, মা আছে বাবা, তুমি সুন্দর কবিতা আবৃত্তি করেছো, মা শুনেছে, সবাই শুনেছে, তোমার জন্য করতালি। আমি সবাইকে অনুরোধ করবো তার জন্য একটি করতালি দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের আর একটি পরিবেশনা, তারপরেই শেষ পরিবেশনা হবে। আসছে লোকসঙ্গীত নিয়ে শ্রেয়া ও তার দল। দাঁড়াও দাঁড়াও।
সত্যি আমি বিয়েতে কি বলবো, আমি কন্ডাক্টিং করাচ্ছি, আমি তাদের গানেই পেতে গিয়েছিলাম, তাই আমি একটু হারিয়ে গেছিলাম আমাদের দেশীয় লোক সংস্কৃতিতে। আবারও ফিরে আসলাম আমাদের আজকের শেষ আকর্ষণ, শেষ অনুষ্ঠানের শেষ পরিবেশনা, একটি ছোট্ট নাটিকা বাংলাদেশের স্বাধীনতার পটভূমিতে। 1970 সালে সাধারণ নির্বাচন ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক, অতঃপর বিজয়, এই পটভূমিতে আমাদের ছোট্ট নাটিকা এখন পরিবেশিত হবে বিউটিফুল মাইন্ডের শিক্ষার্থীবৃন্দ এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের বিউটিফুল মাইন্ডের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আমাদের শেষ পরিবেশনা যেহেতু নাটিকা, তাই আমি একটু ছোট্ট অল্প সময় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে বিনীতভাবে যে আমাদের রেডি হতে খুব অল্প সময় লাগবে, তাই আমরা একটু ধৈর্য সহকারে শেষ পরিবেশনাটি উপভোগ করব। আশা করছি সবাই সুন্দর এই মঞ্চ কাঁপানো নাচ গান সব কবিতা সবকিছু উপভোগ করছে। সুতরাং শেষ পরিবেশনাটিও আসছে আপনাদেরকে মুখরিত করার জন্য এবং আমাদেরকে অনেক বিষয় জানার জন্য। চলে যাচ্ছি আমি আজকের নাটিকায়। পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে অর্থাৎ পূর্ব বাংলার জনগণের উপর শোষণ নিপীড়ন অত্যাচার চালাতে থাকে, চলতে থাকে নিষ্ঠুর বর্বরতা। বাঙালি জাতি ভাষা সাহিত্য ও সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে স্বাতন্ত্র্যবাদী দাবি করে আসছিল, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী নানাভাবে বাঙালিকে দাবিয়ে রাখতে চেয়েছিল। এমনই এক প্রেক্ষাপটে স্বাধীনতার ইতিহাসে 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিম পাকিস্তানের কুচক্রী শাসকবর্গ নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত করে আসছিল বাঙালিদের উপর, আর তারই বিজয় ঘটে এই 1970 সালের সাধারণ নির্বাচনে, যেখানে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষোভে ফেটে পড়ে এবং বিভিন্নভাবে বাঙালিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু বাঙালি জাতি থেমে থাকার জাতি নয়, তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তারই ধারাবাহিকতায় 1971 28 জানুয়ারি জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ঢাকায় আসেন।
চলছে আলোচনা বিভিন্ন বিষয়, নৈতিকতা এবং আমাদের বর্বরতার উপর ভিত্তি করে, কিন্তু 3 দিনের বৈঠক শেষে আলোচনা ব্যর্থ হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 3রা মার্চ সারা বাংলায় হরতাল পালন করা হয়। চলতে থাকে হরতাল। বঙ্গবন্ধু অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্টের প্রতি তীব্র দাবি জানান। ঠিক তারই ধারাবাহিকতায় রেসকোর্সের জনসমুদ্রের সম্মুখে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার মাত্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। চলতে থাকে আলোচনা। 16 মার্চ ঢাকায় ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া খান বৈঠকে মিলিত হয় এবং তখনই আবার পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো এসে সেই বৈঠকে যোগ দেন। আলোচনা আবারও চলতে থাকে 24শে মার্চ পর্যন্ত, কিন্তু আলোচনায় কোনো ফলপ্রসূ হয় না। 25শে মার্চ আলোচনা আবারও ব্যর্থ হয়, কিন্তু ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো আলোচনার নামে ঢাকায় বসে গোপনে ষড়যন্ত্র চালাতে থাকে এবং 25শে মার্চ ঢাকা ত্যাগ করে। ঢাকা ত্যাগের পূর্বে ইয়াহিয়া খান বাঙালি রাজনৈতিক নেতৃত্বকে গ্রেফতার, হত্যা এবং প্রতিবাদী বাঙালিকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে স্তব্ধ করার নির্দেশ দেয়। এরপর 25শে মার্চ কালো রাতে বঙ্গবন্ধু গ্রেফতার হয়, নিয়ে যাওয়া হয় তাকে পাকিস্তানে। রুখে দাঁড়ায় বাঙালি বীর জনতা, শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগের পর 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। আমরা পেয়ে যাই আমাদের বিজয়, আমরা পেয়ে যাই আমাদের স্বাধীনতা, মানচিত্রে স্থায়িত হয় স্বাধীন বাংলাদেশ।
ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের পাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শান্ত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। বলবীর বল উন্নত বংশীর শিরে হারিয়াবারি নত শির ওই শিখরে মাতৃর। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ খড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ধুলোক ধুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শীল। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে হেসে যাই আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বের আমি ছায়ানট আমি হিন্দর আমি চলচঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে 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 চমকি ইন্ডিয়াতে এই তিন্দল। আমি চপলে চপলে হিন্দল আমি তাই করি ভাই চপলে চাহে মঞ্চা করি শত্রুর সাথে গলাগলি করি মৃত্যুর সাথে পাঞ্চা। আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতির ধরিত্রীর। আমি শাসন শাসন সংহার আমি উচ্চ চির অধীর আমি চির অত্যন্ত শীল। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার গুণ। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো চল চলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উত্তাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন হত্যা খুকির তুলে গানে রুদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। আসলে এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আজকের পরিবেশনা এবং আমি সকলকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করার জন্য। এবং আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত সকল দিদি মহোদয় স্যার সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমাদের যারা যন্ত্র কৌশলে ছিলেন এবং আমাদের যারা অন্যান্য ভিডিও ক্যামেরায় ছিলেন সকলকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ।